আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা পাওয়ার স্টারিং গিয়ারবক্স খুলছি জেটেপ কোম্পানির। তো এটা আমরা পরিপূর্ণ করাটা রিপেয়ার করব বা অ্যাসেম্বলি করব। স্টারিং বক্সের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিস্টন। এই পিস্টনের ভিতরে দুটা রিলিজ ভালভ আছে। এই ভালভ দুটো আমাদের অবশ্যই রিপেয়ার করার সময় খুলে চেক করতে হবে যে এটা ক্লিয়ার আছে কিনা। এটা যদি ওই নিপুল মানে ছিদ্রটা যদি জাম হয়ে যায়, এটা খুব চিকন ছিদ্র নজলের মতন, এটা জাম হইলে স্টারিং বক্স রিপেয়ার করে আমাদের কোনো ধরনের লাভ হবে না। তো আমরা স্টারিং বক্স রিপেয়ার করার সময় খুব কেয়ার করব যে আমাদের যে রিলিজ ভালভগুলো আছে ভালভগুলো খুলে চেক করে পরিপূর্ণভাবে আবার ফিটিং করব ওখানে। তো এখানে একটা ডাইনের আছে, একটা বামের আছে। তো এদিক ডাইনেরটা ডাইনের বামেরটা বামে এরকম হওয়ার দরকার না, যে কোনো একদিকে লাগালে ফিটিং করা যাবে, কোনো সমস্যা নাই। তো আমরা স্টারিং বক্স রিপেয়ার করতেছি নতুন কিট দিয়ে, জেনুইন পার্টস দিয়ে। তো আপনারা যদি অরিজিনাল পার্টস ইউজ করেন, কিট ইউজ করেন, তাহলে আবার 5-6 বছর সুন্দর লাস্টিং দেবে। আর স্টারিং বক্স রিপেয়ার করার পরে অনেকজন আমরা হাইড্রোলিক ইউজ করি, অনেকজন আমরা ট্রান্সমিশন ইউজ করি। এটা স্টারিং বক্সের উপর ভিত্তি করে যে আমরা কী ইউজ করব। যদি স্টারিং বক্স পুরনো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে 32 বা 68 আমরা হাইড্রোলিক ইউজ করতে পারি। আর স্টারিং বক্স যদি নতুন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ট্রান্সমিশন বা এটিএফ আমাদেরকে ইউজ করাটা উত্তম। এক্ষেত্রে স্টারিং বক্সের লাইফ সাপোর্টটা বহুদিন থাকে। তা আমরা স্টারিং বক্স পিস্টন যেটা আছে, এটা রিলিজ ভালভগুলো ফিটিং করার পরে আমাদের যে ওরিং যেগুলো আছে বডির ভিতরে, প্রত্যেকটা ওরিং আমাদেরকে গুরুত্ব সহকারে সেটিং করতে হবে। এই ওরিংগুলো কিন্তু ভিতরে একটা ওরিং থাকবে, তারপর ফাইবার ওরিং থাকবে। এই ওরিংগুলো ঢোকানোর সময় অনেক সময় ছিঁড়ে যায়, বা আমাদের খুব খেয়াল রাখতে হয় যে ওয়ারিংটা যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আবার ওয়ারিংয়ের যেটা আপনার মাঝখানে বড় ওয়ারিং যেটা আছে, ওয়ারিংয়ের যে উপরে যে ফাইবারটা, সেই ফাইবারটা খেয়াল রাখতে হয়। এই ফাইবারটা কোনো উল্টা সিধা আছে, সমান মাত্রাটা থাকবে নিচনে আর গ্রুপওয়ালা থাকবে উপর দিকে। এটা যদি ঘুরে যায় তাহলে কোনো স্টারিং বক্স ফিটিং করলেও কোনো সমস্যা হবে না, প্রেশার জাম হবে। কারণ এই প্লেটটা বসানোর সময় খেয়াল রাখতে হয় যে আমাদের গ্রুপ মাথাটা কীরকম আছে। যাই হোক, আমরা স্টারিং বক্সের ভিতরে দেখেন এই সিলগুলো, এই সিলগুলো এখন আমরা কী করবো না দেখাচ্ছি এই জন্য যে সিলগুলো অনেক সময় ঢুকানোর সময় উঠে যায়। তো আমাদের খুব খেয়াল রাখতে হয় যে এটা উঠে না যায়। এটা উঠে গেলে বডিতে দাগ পড়ে যায় বা সিলটা বসতে চায় না। তো আমরা এটা খেয়াল রাখবো, খেয়াল রাখে স্টারিং বক্সের ভিতরে ফিটিং করব। তো যেটা কোম্পানির স্টারিং বক্সগুলো লাইফ সাপোর্ট অনেক দিন বেশি দেয় যদি আমরা ভালোভাবে অয়েল বা ফিল্টারগুলো চেক করে রাখি। তো পিস্টন ঢোকানোর সময় খেয়াল রাখতে হবে যে পিস্টনের যে দাঁতগুলো আছে মানে টিপগুলো আছে, এই টিপগুলো যদি বরাবর শেপের টিপের সাথে বরাবর হয়, কারণ এটা অনেক একটু জাম ঢোকে নতুন অবস্থায় যখন আমরা ফিটিং করবো, তার পরবর্তী ঘুরাইতে কষ্ট হয়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে পিস্টনটা যাতে সুন্দরভাবে আমরা সেটিং করতে পারি, এটা খেয়াল রাখবেন। তো আবার বলতেছি যে এই পিস্টনের দাঁতগুলো কিন্তু শেপের বরাবর থাকবে। তো এখন আমাদের ফ্রন্ট কভারের হাউজিংয়ে দুটো ছিদ্র আছে অয়েলের, আর পিছনে আছে একটা, ঠিক টপ কভারের মধ্যেও এরকম ওয়ারিংয়ের জায়গা দুটো ফুট আছে। তো এই দুই ছিদ্রের মধ্যেই আমরা ফ্রন্ট কভারটা সেন্টার করে বসাবো, এদিকেও খুব গুরুত্বপূর্ণ দিতে হবে। তো আমাদের ভিডিওগুলো দেখবেন, দোয়া করবেন যাতে আমরা সামনে আরও ভালো করে কাজ করতে পারি।